মাতা পিতার উপর সন্তানের কি হক, সন্তানের উপর মাতা পিতার কি হক, এটা আমরা বুঝি না। আমরা শুধু বুঝি মাতা পিতাকে সন্তান কি করলো কি না করলো, শুধু এই হক বুঝি। কিন্তু সন্তানের উপরও যে মাতা পিতার হক আছে, এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে চাই না। আর এটা আমাদের সমাজের ভিতরে সচরাচর আলোচনা হয় না। মাতা পিতা আগে সন্তানের হক আদায় করবে, তারপর সন্তান মাতা পিতার হক আদায় করবে। আগে কার হককে আদায় করবে? মাতা পিতা সন্তানের হক আদায় করবে, তারপর সন্তান মাতা পিতার হক আদায় করবে। আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষ আমাদের কাছে এসে অভিযোগ করে, হুজুর আমার সন্তান তো কথা শুনে না, আপনার কাছে আসে, আপনার নিকট বসে, আপনি আমার সন্তানকে বললেন আমাদের সাথে যেন ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। অথচ এই মাতা পিতা জানে না যে আমি যে ওই সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করি না, এখন আমি আমার সন্তানের কাছ থেকে কিভাবে ভালো ব্যবহার আশা করতে পারি। সর্বপ্রথম সন্তানের হক আদায় করো। সন্তানের হক যদি আদায় করো, তোমার কথা শুনতে তোমার সন্তান বাধ্য, তোমার কথা শুনতে তোমার সন্তান বাধ্য। কিন্তু আজকে সমাজের ভিতরে এই বিষয়গুলো আলোচনা করা হয় না। সম্মানিত ভাইরা আমার, সন্তান জন্ম নেওয়ার আগে এই সন্তানের প্রতি মাতা পিতার কিছু হক আছে। সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের প্রতি মাতা পিতার কিছু হক আছে। সন্তান জন্ম নেওয়ার আগে কি হক, এটা বা আলোচনা নাই করলাম। কিন্তু সন্তান জন্মগ্রহণ করার পরে কি হক, যে একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তখন মাতা পিতার সর্বপ্রথম হক হইল এই সন্তানটাকে ভালো করে ধুয়ে মুছে ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত পৌঁছায় দেওয়া। ডান কানে আজান, বাম কানে একামত পৌঁছায় দেওয়া 1 নম্বর হক। কি বললাম? যে মাতা পিতার 1 নম্বর হক হলো তাদের সন্তানের প্রতি, যে সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সন্তানকে ভালো করে ধুয়ে মুছে তার ডান কানে আজান পৌঁছাই দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। তো আজান এবং একামত যে দিয়ে দিল, নামাজ কোন সময়? ওই যে আমাদের মৃত্যুর সময় যে জানাজার নামাজ পড়ে, এটা হলো ওই আজান এবং একামতের নামাজ। আজান এবং একামতের পরে যেমন নির্দিষ্ট কোনো সময় থাকে না জামাতের, না নির্দিষ্ট কোনো সময় আছে? নির্দিষ্ট কোনো সময় থাকে না। এজন্য বান্দার যখন ডান কানে আজান, বাম কানে যখন একামত হয়ে গেছে, তখন তার পরকালে যে কোন সময় চলে যাবে এটার নির্দিষ্ট কোনো সময় নাই। যে কোনো মুহূর্তে বান্দা পরকালে পারে দিতে পারে। আর সেই আজান দেওয়ার জন্য ওই মসজিদের হুজুর, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেবরে ডাইকা আনার কোনো প্রয়োজন নাই। মা তার সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিবে। নয়তোবা বাবা যদি তার সন্তানের পাশে যদি ওই সময় যদি থাকে, বাবা নিজের সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত পৌঁছায় দিবে। এটা হলো মাতা পিতার কয় নাম্বার হক? মাতা পিতার সন্তানের প্রতি যে হকগুলো আছে, এই হকের ভিতরে 1 নম্বর হক হলো ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। 2 নম্বর হক হইল ওই সন্তানের 7 দিনের দিন ওই সন্তানের মাথার চুল মুন্ডন করে ওই চুল পরিমাণ রূপ্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফকির মিসকিনদেরকে সদকা দিয়ে দেওয়া। ফকির মিসকিনদেরকে সদকা করে দেওয়া কয় নম্বর হক? 2 নম্বর হক। 3 নম্বর হক হইল তার সুন্দর একটা নাম রাখা, তার সুন্দর একটা নাম রাখা। আজকে তো আমাদের সমাজের ভিতরে এমন নাম রাখছে, এটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম না কোনো ইহুদি খ্রিস্টানের নাম, এটা তো আমরা বুঝি না। নাম একটা রেখা বৈশা রয়েছে, অথচ নামের আসরও সন্তানের প্রতি পড়ে। এক ব্যক্তির সন্তানের নাম রাখছে রবি। এক লোক আমাকে এসে জিজ্ঞাসা করতে, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, কোনো কিছু বললে ভারতের মতন শুধু জ্বললা ওঠে। তো আমি জিজ্ঞাসা করলাম, কোনো কিছু বলার আগেই ভারতের মতন জ্বললা ওঠে, ব্যাপারটা কি? তার নাম কি? তো তার নাম হলো রবি। তো রবির কাম হইতো জ্বলানো। কি কন আপনারা? রবি মানে সূর্য। রবি মানে কি? সূর্য। সূর্যের যেরকম তাপ আছে, ওই সন্তানের সাথে কোনো কথা বলতে গেলে সন্তান
এভাবে তাপের মতন রাগে ফাইটটা পড়ে, গুসায় ফাইটটা পড়ে, তাহলে নামের আসর পড়লো কি পড়লো না? এমনভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আইসা বিচার দিয়েছেন তার সন্তান নামে, যে আমিরুল মুমিনিন, আমার সন্তান তো আমার কোনো কথাবার্তা শুনতে চায় না। আমিরুল মুমিনিন বললেন, তোমার সন্তানের নাম রাখছো কি? ওই পিতা ডাক দিয়ে বলেন, আমার সন্তানের নাম রাখছি জুউল। আমার সন্তানের নাম রাখছি কি? জুউল। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, তুমি তো 7 দিনের দিন তোমার সন্তানের হক আদায় করো নাই, তাহলে কিভাবে তোমার সন্তান তোমার হক আদায় করবে? তুমি তো 7 দিনের দিন তোমার সন্তানের হক আদায় করো নাই, তাহলে কিভাবে তোমার সন্তান তোমার হক আদায় করবে? সম্মানিত ভাইয়ের আমার, আমাদের সমাজের ভিতরে অনেক সন্তান আছে যাদের এমন নাম রাখছে যেই নামের আসর সন্তানের উপর গিয়ে পড়ছে। যেমন আমাদের সমাজের ভিতরে নাম রাখে বেবি। বেবি অর্থ কি বলেন? বেবি অর্থ কি? শিশু। বেবি অর্থ কি? শিশু। তাহলে আপনার সন্তান যে সময় ছোট ছিল ওই সময় শিশু, তার বয়স যখন 15 থেকে 20 হইল তখনই কি সে শিশু রয়েছে? তাহলে যে আপনি বেবি রাখলেন নাম, বেবি অর্থ কি? শিশু। তাহলে যে আপনি বেবির নাম রাখছেন, আপনার সন্তানের বয়স যখন 40 হবে তখনও কি সে শিশু? কিন্তু তখনও তো সে শিশু সুলভ ব্যবহার করবে আপনার সাথে শিশু সুলভ ব্যবহার করবে। আরেকটা বিষয় বুঝেন যে বেবি অর্থ শিশু। মুসলমানের সন্তানও শিশু, ইহুদির সন্তানও শিশু, খ্রিস্টানের সন্তানও শিশু, হিন্দুর সন্তানও শিশু। শিশু তো সবার সন্তানেই। তাহলে আপনার মেয়ের একটা নাম রাখলেন, আপনি নাম রাখছেন বেবি, অর্থাৎ বেবি অর্থ কি? শিশু। তাহলে এই নামের আসরটা কি পড়তে পারে? এই নামের আসর কি পড়তে পারে? এজন্য এমন একটা সুন্দর নাম রাখা, যেই সুন্দর নাম শোনা মাত্রই যেন বোঝা যায় এটা মুসলমানের সন্তান, এটা মুসলমানের বাচ্চা। এমন একটা সুন্দর নাম রাখা। এই নামের অর্থ যদি আপনি না জানেন, কথার কথা কোনো পয়গম্বরের নাম রাখলেন মুসা, আপনি নামের অর্থ জানেন না, তারপরেও চলবে। এজন্য সন্তানের সুন্দর একটা নাম রাখা, সন্তানের, আরে ভাই কিয়ামতের ময়দানে এই সন্তানের সুন্দর নামেরও একটা প্রভাব ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ও আবু বকর কোথায় যাও? জান্নাতে চলে যাও। আবু বকর যখন কিয়ামতের ময়দান থেকে জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, দেখা গেছে আরো আবু বকর নামের যত সন্তান আদি আছে সবাই জান্নাতের দিকে দৌড়াইতেছে। তখন ফেরেশতারা বলবে যে তোমাকে তো বলা হয় নাই, নবীর সাহাবী আবু বকরকে বলছে। তখন ওই বান্দারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তো নবীর সাহাবীর কথা বলেন নাই, আল্লাহ পাক বলছেন আবু বকর কোথায়? জান্নাতে চলে দাও, আমার নাম আবু বকর। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এই আবু বকরগুলো যারা আবু বকর নামের আছে সবাই জান্নাতে চলে যেতেছে, ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বরকতময় নবীর বরকতময় সাহাবীর নামে যখন নামটা রেখেছে, আমার বান্দা আমার প্রতি আশা করে জান্নাতের দিকে দৌড়ায় যেতেছে। সাবধান, আমার বান্দাকে আটকাইবা না, আমার বান্দাকে জান্নাতে পৌঁছায় দাও। তার মানে বোঝা গেল নামেরও একটা প্রভাব আমাদের জীবনের ভিতরে পড়ে। নামের একটা প্রভাব আমাদের জীবনের উপর পড়ে। তাহলে কয় নাম্বার হক সুন্দর নাম রাখা? 3 নাম্বার হক। কয় নাম্বার হক? 3 নাম্বার হক হলো সন্তানের ভালো একটা নাম রাখা। 4 নম্বরে হক হলো আপনার সন্তানের আকিকা দেওয়া। আপনার সন্তানের আকিকা দেওয়া। ওই আকিকার যে দোয়া আছে, ওই দোয়ার ভিতরে এর অর্থ আছে এরকম যে তুমি যে টাকা খরচ করে তোমার সন্তানের জন্য আকিকা দিলা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে বিভিন্ন প্রকারের দুর্ঘটনা, বিভিন্ন প্রকারের জটিল কঠিন রোগ থেকে আল্লাহ পাক তোমার সন্তানকে হেফাজত করবে। এই জন্য সন্তানের আকিকা দেওয়া। কি দেওয়া? সন্তানের আকিকা দেওয়া। আমাদের সমাজের ভিতরে অনেকে আকিকা দিতে চায় না। একটা কথা আছে না, সামনে দিয়া পিপিলিকা গেলে আমরা বুঝি যে পিপিলিকা যাইতেছে, কিন্তু পিছন দিক দিয়ে যে হাতি যায় এটা আমরা বুঝি না। আপনার সন্তানের নামে একটা আকিকা দিয়ে দেন না, আপনার সন্তানেরকে আর রোগ বালা মুসিবতে পাইবে না।
অথচ আপনার সন্তানের আকিকা দিলেন না, পরে যখন ডায়রিয়া করছে মহাখালীতে নিয়ে 1 লক্ষ টাকা শেষ। আছে না নাই? আছে। অথচ ছাগল যদি 2টা বকরি আইন না আপনার ছেলে সন্তানের নামে আপনি আকিকা দিয়ে দিন, কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। তো 4 নম্বর হলো সন্তানের আকিকা দেওয়া। নাম্বার 5, আপনার সন্তানের বয়স যখন 2 বছর 18 মাস হয়ে যাবে, তখন আপনার সন্তানের মুখ দিয়ে যখন কথা ফুটবে, তখন আপনার সন্তানকে আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়া। আপনার সন্তানকে আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়া। আমরা কি বলি? আমরা সন্তানদেরকে মুখের মধ্যে কথা ফুটলেই আমরা হ্যান্ড, কাউ এগুলো শিক্ষা দিই, ইংরেজি শিক্ষা দিই। অথচ তাকে যে আল্লাহ সৃষ্টি করছে, যে আল্লাহ এমন একটা পবিত্র জবান দিয়েছে, সর্বপ্রথম ওই আল্লাহর নামের জিকিরটা তাকে শিক্ষা দেওয়া উচিত ছিল। এই জন্য সন্তানকে সর্বপ্রথম আমরা বলি আব্বু আব্বু বলো, নান্নু নান্নু বলো, চাচ্চু চাচ্চু বলো, মামা মামা বলো, এগুলো বলি। অথচ তাকে উচিত ছিল এই কথা শিক্ষা দেওয়া যে আল্লাহ আল্লাহ বলো। কি বলো? আল্লাহ আল্লাহ বলো। তারপর তোমার সন্তান যখন ভালোভাবে কথাবার্তা বলতে পারবে, তখন তাকে কালিমা শিক্ষা দেওয়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের সূরা কেরাত শিক্ষা দেওয়া, নামাজের দোয়াগুলো শিক্ষা দেওয়া। তোমার সন্তান যখন এই 6 বছরের 2 বছর থেকে নিয়ে 6 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত তোমার সন্তানের যখন নামাজের সূরা কেরাত দোয়াগুলো তাসবিহ তাহলিল যখন মুখস্থ হয়ে গেল, তখন 7 বছর হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি। এটা হলো সন্তানের 6 নম্বর হক। আল্লাহর রাসূল বলেন যখন তার বয়স হবে 7 বছর, তখন তাকে নামাজের জন্য আদেশ করো। 6 বছরে যদি সূরা কেরাত, দোয়া কালাম সবগুলো যদি শিক্ষা পেলেন, তাহলে আপনার সন্তান নামাজ পড়তে বাধ্য। জোরে কোন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে অনেক লোক আছে যাদেরকে জিজ্ঞেস করি ভাই নামাজ পড়েন না কেন? হুজুর কোনো কিছু জানি না, কোনো কিছু পারি না, কি পড়বো, এই জন্য নামাজ পড়ি না। অথচ মাতা পিতার সন্তানের প্রতি 6 নম্বর হক ছিল যে সন্তানকে তার 7 বছর হলে তাকে নামাজের জন্য আদেশ করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াদরিবুহুম, এবং তাদেরকে প্রহার করো। ওহুম আবনাউ 10 সিনিন, যখন তার বয়স হয়ে যাবে 10 বছর, তখন তাকে সে যদি নামাজ যদি না পড়ে, তাহলে তাকে প্রহার করো, তাকে প্রহার করো। কিন্তু কি আজকে আমাদের সমাজের ভিতরে এগুলো আছে? সন্তানের হক কি আমরা আদায় করতে পারতেছি? সন্তানের প্রতি মাতা পিতার হক কি আজকে আমরা এটাই তো বুঝি না। অথচ হুজুরের কাছে গিয়ে সন্তানের নামে অভিযোগ করি যে আমার সন্তান তো কোনো কথা শুনে না। শিশুকালে তোমার সন্তানের হক তুমি আদায় করো নাই, এজন্য তোমার সন্তান তোমার হক আদায় করতেছে না। কথা কোন ঠিক কিনা? এজন্য তোমার সন্তান তোমার হক আদায় করতেছে না। সম্মানিত ভাইয়ের আমার, আপনার সন্তানের বয়স যখন 10 বছর হবে, তখন নামাজ না বললে কি করো? পিটা লাগাও। আজকে আমার সন্তান যদি চুরি করে, আমার কাছে যদি বিচার আসে, তখন কিন্তু আমার সন্তানকে আমি প্রহার করি। আরে চুরি করা যেরকম মহাপাপ, কবিরা গুনাহ। ফরজ নামাজ না পড়া কি কবিরা গুনাহ? কিন্তু আমাদের সমাজের ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, এগুলোর জন্য তো আমাদের কোনো জবাবদিহিতা নাই। আমরা তো কারো কাছ থেকে জবাব চাই না। আজকে যেগুলো হোটেলের ভিতরে গিয়া দিনের বেলা ডাইলের বড়া খাইছে, চোরকে পাইলে যে এরকম ভাবে উত্তম মাধ্যম দিয়া তাকে চেষ্টা করা হয়, যেগুলো রোজার সময় পর্দা টাঙাইয়া ডাইলের বড়া খাইতেছে, ওইগুলোকেও যদি উত্তম মাধ্যম দেওয়া হয়তো, তাহলে জিন্দিগিতে দিনের বেলা ডাইলের বড়া খাইতো না। জোরে কোন ঠিক কিনা? আর এক এক ধরনের ফরহেজগারি দোকানদার আছে, বাহ, দোকানের মধ্যে লাল পর্দা টাঙ্গাই দিছে, এখন কি করতেছে? এটার ভিতরে বৈশা বৈশা চা খাইতেছে। চা যে কত প্রকার, কি কি জাহান্নামের গরম পানি খাইলে টের পাইবা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য চুরি করলে আমাদের দেশের ভিতরে যে শাস্তি দেওয়া হয়, ডাকাতি করলে, জিনা করলে যে শাস্তি দেওয়া হয়, নামাজ রোজা যেটি করবে না, পর্দা পুশিটা যেটা করবে না, এটাকেও যদি এই শাস্তি দেওয়া হয়তো, আলহামদুলিল্লাহ তাম পৃথিবীটা একদম সোনার পৃথিবীতে পরিণত হইতো। কিন্তু
এই চুরি করার চাইতে আরো খারাপ গুনাহ আমাদের সমাজের ভিতরে হইতেছে, যেগুলোকে আমরা গুনাহই মনে করতেছি না। গুনাহ করার চাইতে আরো জঘন্যতম জিনিস হইল গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহকে গুনাহ মনে না করা। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যদি আমাদের সন্তানদের থেকে ভালো কোনো কিছুর আশা করি, তাহলে সন্তানের প্রতি মাতা পিতার যে হক আছে, এই মাতা পিতা তার সন্তানের প্রতি যে হক আছে পরিপূর্ণভাবে আদায় করতে হবে, পরিপূর্ণভাবে আদায় করতে হবে।